গল্প গাইস, আজকে আমি একটা গল্প বলবো, তো লেটস গো। তো স্পাইডারম্যান আর ব্যাটম্যান খুব ভালো বন্ধু ছিল। ওরা সব সময় একটা উঁচু জায়গাতে যেত যেখানে ওরা খুব পছন্দ ছিল। ওরা ওইখানে খুব গল্প করতো, খুব মজা করতো, আর মাঝে মাঝে ওরা ওখানে মারপিটও করতো বাচ্চাদের মতন। তারপর একদিন ও যখন চলে যেত ব্যাটম্যান, তখন ও কিছুক্ষণটা ওখানটা দাঁড়িয়ে থাকতো, ও নিজের ঘরে চলে যেত। আর তারপর স্পাইডারম্যান ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতো, আর একজনের নজর ওর উপরে ছিল। সে হলো একটা খুব বড় ক্রিমিনাল। তার বাবাকে ওই স্পাইডারম্যান মেরেছিল, আর ওর জন্য বদলা নেওয়ার জন্যে ওকে ওখান থেকে কিডন্যাপ করে নেয় আর গিয়ে একটা গোদাম ঘরে বন্দি করে রাখে। আর তারপর ও সিধে যায় ব্যাটম্যানের ঘরে, আর ব্যাটম্যানকে খুব বাজেভাবে মারার পর ওকে একটা নদীতে ফেলে দেয়। কিন্তু তারপরে উঠে বলে, তুমি আমাকে কেন মারলে? আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম। বলে, না, আমি আর তোমার সাথে বন্ধুত্ব রাখবো না। তারপরে খুব বাজেভাবে মারে। আর ব্যাটম্যান এইটা নোটিস করে, ওই তো ছোট আরো হাতে অনেকগুলো ট্যাটু আসে, আর ও উড়তেও শিখে গেছে। তখন ও বললো এটা স্পাইডারম্যান না। তারপরে ওকে মেরে ঘরে চলে গেল। যখন ও এমনি উড়ছিল, তো ওকে মেরে দিয়ে তারপরে ঘর দিয়ে একটু বাইরে বেরোলো। যখন ও উড়ছিল, একটা গোদাম ঘরে দেখলো স্পাইডারম্যান, আর তখন ও বুঝে গেল যে ও হলো একটা ভিলেন। তারপর কি হলো, তারপর স্পাইডারম্যানকে বাঁচিয়ে একটা জায়গায় নিয়ে গেল সেফ, যেখানে ওকে রেখে দিল। আর তারপর সোজা গেল ওর কাছে, আর ওর কাছে গিয়ে বললো যে চলো আমরা আবার বন্ধুত্ব করে নিই। বন্ধুত্ব করে একটা জায়গায় ওকে নিয়ে এলো, কিন্তু ও জানতো না যে সেই জায়গাটায় আছে স্পাইডারম্যান। তো তারপর যা হলো, তারপর ওরা দুজন মিলে ওকে জলে ফেলে দিল। আর তারপর স্পাইডারম্যানকে নিয়ে জলে ঝাঁপ মেরে ওকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে গেল। দুজন মিলে অনেক সারানোর চেষ্টা করলো নিজেকে, কিন্তু পারলো না। আর গিয়ে ওখানে খুব ভালো একটা পুলিশ স্টেশনে গিয়ে ওকে করে দিল, জেলে ভর্তি করে জেলে দিয়ে দিল। আর তারপরে সব সত্যি সত্যি বললো। তারপর 10 সালের জেল হলো। আর তারপর ফাঁসি হলো। আবার ওরা দুজন বন্ধু হয়ে গেল। আর গল্প এখানেই শেষ। যদি আপনার এই গল্পটা ভালো লাগে, একটা লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই। আর একটা